উপদেষ্টা সরকার হলো আগামী নির্বাচনকে স্বচ্ছ করার জন্য, নিরপেক্ষ করার জন্য, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার জন্য একটা পরিবেশ তৈরি করবে। উপদেষ্টা সরকারের কাছে এত দাবি করছে মানুষ, মনে হচ্ছে যে সরকার এসে গেছে, যত দরকার সব উপদেষ্টা সরকারের কাছে পেশ করা হচ্ছে। আনসার বাহিনী বলেন, কত বাহিনী, প্রত্যেকে এসে নিজ নিজ মানে দাবি পেশ করছে। আমি বলতে চাই, দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয়। উপদেষ্টা সরকার হলো আগামী নির্বাচনকে স্বচ্ছ করার জন্য, নিরপেক্ষ করার জন্য, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার জন্য একটা পরিবেশ তৈরি করবে। সেজন্য যেগুলো সংস্কার করা দরকার, সেই সংস্কার করার পরে তারা এই কাজটা করবে বলে আমরা আশা করি। বাংলাদেশে শিক্ষকদের অনেক সমস্যা আছে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনেক শিক্ষকের দাবি দাওয়া আছে না নাই? আপনারা যারা শিক্ষক তারা ভালো করে জানেন। এই দাবি দাওয়াগুলোকে আপনারা ঠিক মতো নিজেরা বিবেচনা করে দেখেন, কোনগুলা করলে পারে বাংলাদেশের জন্য উপযোগী হতে পারে, সেগুলা নিয়ে আগামী দিনে আপনারা অধিকার আদায় আন্দোলন করবেন। এটা ঠিক আছে, তার আগে আপনাদেরকে আন্দোলন করতে হবে বাংলাদেশের শিক্ষক সমাজের চরিত্রকে সংশোধন করা দরকার। কথা ঠিক কিনা বলেন? আমরা আদর্শ নাগরিক সৃষ্টি করতে পারি, বাংলাদেশের উপযোগী নাগরিক সৃষ্টি করতে পারি। শুধু বাংলাদেশের উপযোগী নাগরিক নয়, আমরা দুনিয়াতে থাকবো, থাকার পরে একটা আখিরাতের জগৎ আছে, সেই আখিরাতে আমরা যাতে শান্তি পেতে পারি, সেই শিক্ষা আমাদেরকে ইসলামী শিক্ষা যেমন করতে হবে, ইসলামী চরিত্র গঠন করতে হবে। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে আল্লাহ তাআলার দ্বীনকে নিজের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে কায়েম করার জন্য যে সমস্ত ভাইয়েরা আজকে শহীদ হয়েছে, একটা নতুন পরিবেশ আমাদেরকে দিয়েছে ছাত্র ভাইয়েরা, সেই সমস্ত শহীদদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন, এবং যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে আবার ময়দানে ফিরে আসুন এবং ফিরিয়ে আনুন। এই বাংলাদেশে একটা আদর্শ রাষ্ট্র, আদর্শ শিক্ষা ব্যবস্থা, এবং বিশেষ করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য ইসলামী জীবন বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবনে কায়েম করে আমরা যাতে দুনিয়াতেও শান্তি পেতে পারি, আখিরাতেও আমরা যাতে শান্তি পেতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও, এবং জাহান্নামের দাউদার আগুন থেকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই দোয়া অনুযায়ী কাজ করার যোগ্যতা দান করুন, পরিবেশ দান করুন।